ঢাকার দোহারে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এতিমখানা ও মাদ্রাসার শীতার্থ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার ১৯ জানুয়ারি বিকেলে উপজেলা জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসা ও এতিমখানায় দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য শামীমা রাহিম শিলার ব্যক্তিগত অর্থায়নে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের পক্ষ থেকে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত খালাসি, সুতারপাড়া ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ডের সভাপতি আফসার মুন্সি, মাদ্রাসার শিক্ষক মাহাদি হাসান ফরিদি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও মহিলা দলের নেতৃবৃন্দগণ। আজকে সেই মহান স্বাধীনতা ঘোষকের জন্মদিন। আজ আমি এখানে কোনো বক্তব্য দিতে আসিনি, আজ শুধু তোমরা দোয়া করবে আমার মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের জন্য, যার বক্তব্য বলার মতো কিছু নেই। প্রতিটা ঘরের কোনায় যে ছড়িয়ে আছে, প্রতিটা ঘরের কোণা থেকে এই একটি করে জিয়াউর রহমান এখন আবার নতুন করে তৈরি হবে। প্রতিটা ঘরের কোণা থেকে তোমরা জানতে পারবা শহীদ জিয়ার অবদান। শহীদ জিয়া এমনই একজন মানুষ ছিলেন যে আসলেই তার মাথার যার হাত পড়েছে তার ছায়া অনেক দূর। আজকে হয়তো আমিও তার মাথার হাত ছায়া নিয়েছিলাম বলে হয়তো বা আমিও অনেক দূর এসেছি। ওনার আদর্শকে স্মরণ করে চলতে পেরেছি। ওনার আদর্শটা ছিল উনি মানুষের জন্য, উনি শুধু মানুষের জন্যই কাজ করে গেছেন। উনি কিন্তু এমন একটা মানুষ ছিল, রাত ৩টায় যেই শ্রমিকরা ওভারটাইম করতো সেখানেও সে তাদের সাথে যে কাজ করত, তাদেরকে বলতো যে আপনারা তো সবাই রাত জেগে আছেন, আমরাও কিন্তু আমিও আপনাদের সাথে আজকে রাত জেগে কাজ করব। আমাদের আজকে মহিলাদের এত দূর সে নিয়ে এসেছে, প্রত্যেকটা মহিলার ঘরে ঘরে থেকে শিক্ষিত করার চেষ্টা করেছে। প্রতিটা উপজেলায় বৃদ্ধরা যে ভাতা নিয়ে আসতে পারত সেটাও কিন্তু সে তৈরি করে গিয়েছে। কারো বাড়িতে যে যদি দেখতো, বলতো মা আমাকে একটা ডিম সিদ্ধ করে দেন, আমি খুব ক্ষুধার্ত, সেই ডিমটা কিন্তু সে দিতে পারেনি। বলছে বাবা আপনি বসেন, আমি ডিম নিয়ে আসি। আপনি একটা মুরগি পালতে পারেন না? আপনার তো একটা মুরগি পালা দরকার, তাহলে না হয় আমাকে একটা পেঁপে খেতে দেন। বললো বাবা আমার তো পেঁপে গাছ নাই। তাহলে আপনি একটা পেঁপে গাছ লাগান। সেই মহিলা কিন্তু একটা পেঁপে গাছও লাগিয়েছিল, মুরগি পেলেছিল। কিন্তু আমাদের স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান আর যেতে পারেনি তার ওখানে। সে কিন্তু অকান্ত কান্নাকাটি করেছিল। আশেপাশে গ্রাম থেকে 10 জন ছুটে এসে বলেছিল আপনি কেন কান্না করছেন? বলে তাকে তো আমি মুরগির ডিম খাওয়াতে পারলাম না, তাকে আমি পেঁপে খাওয়াতে পারলাম না। এটাই ছিল আমাদের মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান। আজ তোমরা এই আদর্শতে সবাই বড় হবা, মানুষের জন্য তোমরা সবাই সবার পাশে থাকবা, সবাই সবার সেবার নিয়োজিত থাকবা, সবার ঘরে বাবা মাকে লুক আফটার করবা, সবাই শিক্ষা দীক্ষা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে এই দেশে কিছু একটা করার চেষ্টা করবা, যে আমরা কিছু করব, আমরা পারবো এই দেশের জন্য করতে। তা আমি আর আমার বক্তব্য বেশি বাড়াবো না, কারণ এখানে সবাই আপনারা দোয়া করবেন। এখন আমরা দোয়া করব আমাদের এই মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের জন্য। আর আমাদের মা খালেদা জিয়া, উনিও আছেন লন্ডনে, উনিও চিকিৎসাতে আছেন, উনি আগের চেয়ে একটু বেটার। তা আপনারা সবাই এখানে যে যার অবস্থানে আছেন সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থভাবে খুব তাড়াতাড়ি এই দেশের মাটিতে পাড়া দিতে পারে, এই দেশের মানুষগুলোকে আবার সে আগলিয়ে ধরে রাখতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ মহিলা দল ঢাকা জেলা জিন্দাবাদ।